প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 101 অনুপম বৈশিষ্ট্য। পর্ব 4। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে নিজের উপর মুআউযিয়াত করতেন, অর্থাৎ সূরা ফালাক ও নাস পড়ে নিজের শরীরে ফু দিতেন এবং হাত বোলাতেন। বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার সময় মাথায় 3 বার পানি ঢালতেন। নাসাঈ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে কোনো কাজে পাঠালে বলতেন, সংবাদ দাও, ঘৃণা ছড়াবে না, সহজ করো, কঠিন করো না। মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানুষের উদ্দেশ্যে খুতবা দিতেন, তখন তার চোখ লাল হয়ে যেত, তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, আর তার রাগ প্রকট আকার ধারণ করত, যেন তিনি কোনো সেনাবাহিনীর সতর্ককারী। তিনি তাদেরকে বলছেন, শত্রু সেনাবাহিনী তোমাদের কাছে আসবে সকাল এবং সন্ধ্যায়। মুসলিম। শৌচাগারে প্রবেশের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি খুলে রাখতেন। তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলে চেহারা চমকাতো যেন চাঁদের টুকরো। বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আপন জায়গায় বসে থাকতেন যতক্ষণ না সূর্য ভালোভাবে উদিত হতো। মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি দিলে তার হাত বা কাপড় দ্বারা মুখ ঢাকতেন এবং এর দ্বারা হাঁচির আওয়াজ নিচু করতেন। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সুস্পষ্টভাষী ছিলেন যে যিনি তার কথা শুনতেন তা বুঝতে পারতেন। আবু দাউদ। ঈদের দিন ঈদুল ফিতর সকালবেলায় বিজয় সংখ্যক খেজুর খাওয়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ হতে বের হতেন না। বুখারী।